नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के देखेई बुझते पारछो आज के चिंगड़ी माछेर पोलाओ रेसिपि निये तोमादेर काछे हाजिर हये जाচ্ছি। देखो এই चिंगड़ी माछेर पोलाओटा आमी किन्तु बासमती चाले करब ना, आमी गोविंदभोग चाले करছি। एकदम प्रथम থেকে শেষ পর্যন্ত देखो खूब इजी একটা রেসিপি। আর এই যে গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার একটা পেপারের ওপর আমি এখানে চালটা একটু শুকাতে দিচ্ছি। আর চালটা আধা ঘন্টা মতো আমি শুকিয়ে নেব। তোমরা পারলে থালার উপর দিতে পারো, পেপারের উপর দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে চিংড়ি মাছগুলো নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি চিংড়ি মাছ ছাড়ানোর পরে চিংড়ি মাছের পিঠের কাছে একটা সুতো মতো থাকে, সেটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হয়। ওটা ফেলে দিলেই ভালো। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে দেখো চিংড়ি মাছের এই পিঠের দিকে যে একটা সুতো মতো থাকে, ওটা চিংড়ি মাছের ময়লা, ওটাকে ফেলে দিলাম। এবার আমি মশলার জন্য দেখো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এখানে টমেটো নিচ্ছি একখানা, আর এখানে পেঁয়াজ নিয়েছি একটা ছোট সাইজের, অল্প আদা নিচ্ছি। আর বেশি না, আমি যেহেতু পোলাও ওই জন্য আমি এখানে 4 কোয়া মাত্র রসুন নিয়েছি। চিংড়ি মাছের সঙ্গে বেশি রসুন দিলে কী হয়, সেন্টটা চলে যায় চিংড়ি মাছের। আর এই যে কড়াইয়ে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, সামান্য নেড়ে চেড়েই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। সামান্য ভাজলে না চিংড়ি মাছটাও বেশ ভালো হয়। আর ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই ছিল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর একটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো ভাজা করব। কীরকম মানে ভাজাটা একটু বেরেস্তা টাইপের হবে, বেশ লালচে ভাজাটা, যতক্ষণ পর্যন্ত লালচে না হবে ভেজে যাব। দেখো ভাজাটা সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে আমি মশলার যে দেখিয়েছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে যেটা চিনি দিলাম 1 চামচ, পরিমাণ মতো নুন দিলাম। আর এখানে একটু হলুদ দেবো, অল্প করে পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি, কারণ আমি পরে আবার কাঁচা লঙ্কা দেবো। ওই জন্য এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়ে। তারপর এই কষাতে এবার চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষাবো। চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে একটু কষানো যখন হয়ে যাবে, তখন আমি এই চালটা দেখো একদম ঝুরো হয়ে গেছে। বুঝতে পারছো চালটা কীরকম তাহলে ঝুরো হয়ে গেছে। এবার এই চালটা দিয়ে দিচ্ছি। গামলিতে এই চালটা যতটা আছে জলটা কিন্তু দেখো গামলিতে হাফ গামলি মতো আমার চাল ছিল, ওই জন্য আমি জলটা কিন্তু সেই রকম মেপে দেবো, তাহলে পোলাওটা কিন্তু খুব ঝুরো হবে। আর এই চালটা মানে ভালো করে এই কি বলবো কষিয়ে নেবে বা ভেজে নেবে। পোলাও করলে তো এমনি আমরা গরম মশলার সঙ্গে ভেজে নিই, আর যেহেতু এটা চিংড়ি মাছ ওই জন্য একটু মশলার সঙ্গে ভালো করে চালটা একটু ভেজে নিচ্ছি, অন্তত 2 থেকে 3 মিনিট। বেশ চালটা সুন্দর ভাজা হয়ে গেলে তখন কি করছি, এইটা আমার কড়ার মধ্যে হবে না, চালটা একটু বেশি কড়াতে হবে না, ওই জন্য আমি এটা একটা অন্য একটা জায়গার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একটা ডেচকির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর ডেচকির মধ্যে ঢেলে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গামলিতে যতটুক চাল নিয়েছিলাম ততটুক জল নিয়েছি। এই জলটা ভালো করে কড়াতে দিয়ে আর ওই জলটা ঢেলে দিচ্ছি। আর তার সঙ্গে আর সামান্য একটু জল দেবো, এই যে দেখিয়ে দিচ্ছি দেখো, অল্প একটু আর একটুখানি জল দেবো গামলিতে। মানে আমি পুরো 1 গামলি জল দিয়েছি। হাফ গামলি চাল ছিল এই গামলিটার মধ্যে, আমি 1 গামলি পুরো জল দিলাম। জলের পরিমাণটা ঠিকঠাক রাখলে না পোলাওটা একদম ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকা কাঁচা লঙ্কা, আর তার মধ্যে ঘি দিয়ে দিলাম। আর নুন মিষ্টিটা পরে একটু চেক করে নেবে, নুন মিষ্টিটা একটু কম বেশি হতে পারে। এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি ঢাকা দিয়ে মোটামুটি গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে দেবো, মিডিয়াম টু লোতে রাখবো। তারপর দেখো অন্তত আমি এটা 20 মিনিট পর খুলছি। দেখো 20 মিনিট পর দেখো কত ঝরঝরে মানে পোলাওটা হয়েছে, মানে এত সুন্দর খেতে হয়েছে আর এত সুন্দর ঝরঝরে হবে না, জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার পোলাও, তার সঙ্গে আলুর দম ছিল, স্যালাডও ছিল। খাওয়াটা এত মানে কি বলবো, পোলাওয়ের সঙ্গে আর আলুর দম তো দারুণ লাগে, বা পোলাওয়ের সঙ্গে চিকেন খাও যাই খাও, কিন্তু এই পোলাওটা এত সুন্দর হয়েছিল তোমার কিচ্ছু লাগবে না, শুধুই ভাল লাগছিল খেতে। আর যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো তাহলে আসছি, আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা, তাহলে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব নতুন আর একটা রেসিপি নিয়ে।